হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমাদের বাড়ি একটু পুজো করব, আর পুজোর জায়গাটাই আমি সুন্দর করে লেপছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সবাই ফুল ভিডিওটা দেখো। সবার প্রথমে না ওইখানে কুঞ্চি ছিল, সেই কুঞ্চিগুলো দিয়ে আমি ঠাকুরের জায়গাটা ঠিক করে তারপরে লেপে তারপরে ঘরে আসলাম। তারপর ঘরে এসে দেখো পুজোর ভোগ গুছাতে হবে, আর ওইগুলো নিজে হাতেই করতে হবে। আর বাড়িতে পুজো মানে নিজের অনেকটা কাজ থাকে, আর অনেকটা চাপও থাকে। যেহেতু বাড়ির বউ আমরা, তো আমাদেরই চাপটা বেশি থাকে, যার জন্য আর আমার না সব কাজ নিজে সামলাতে হয় নিজে হাতে। তো যার জন্য আমার ভীষণ চাপ থাকে। তো তার মধ্যেও তোমাদের সঙ্গে যেটুকু পারছি আমি আমার ব্লগ শেয়ার করছি। তো সকালের কাজবাজ তো সব কিছু কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি এখানের কাজগুলো শুরু করেছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, দেখলে আশা করি বুঝতে পারবে আর ভালোও লাগবে। তার মধ্যে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে বাজারগুলো নিয়ে এসেছি। তো সেই সব ব্লগ অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। জাস্ট এখন আমি যে কাজগুলো করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে কলা ছিল, সেই কলাগুলো ছেলে তারপরে পুজোর ভোগটা রেডি করছি। আর ব্রাহ্মণ চলে আসলে আবার তার আগে যদি না গুছিয়ে রাখি না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর যদি সব কিছু গোছানো থাকে তাহলে আর পরে সমস্যাটা কম হয়। তারপর ব্রাহ্মণের কাছে অনেক কিছু গুছিয়ে দিতে হয়, সেগুলো তখন নিজের জায়গা বসে করে দিতে পারবো, গুছিয়ে দিতে পারবো। দেখো, সব ফলগুলো আগে গামলার মধ্যে নিয়ে নিলাম আমি। গামলার ভিতরে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ফলগুলো না ধুয়ে তো আর কাটা যাবে না, তো ঝটপট করে কেটে নিই, গুছিয়ে রেখে দিলে তারপরে অন্য কাজগুলো শুরু করতে পারবো। বর আমাকে আগের দিন রাতের বেলা কিছু বাজার করে দিয়ে গেছিলো, যেহেতু কাজে যাচ্ছে। তো পরের দিন সকালবেলা আমি কিছু নিয়ে এসেছি, আবার বর কিছু নিয়ে এসেছে। সবাই মিলে দুজনে ভাগে যোগেই কাজটা করেছি। আর স্বামী স্ত্রী মানেই দুজন শেয়ার করেই কাজ করা, এটাই তো বলো। আর আমার ছোট্ট বাবা দেখো মাঝে মাঝে ভিডিও করে কি সুন্দর। ফলগুলো গুছায় রাখি, ব্রাহ্মণ চলে আসবে না। ও মা, তোমার হয়ে গেল করা? না বাবা, এই যে কাটা হয়নি এখনো। ওই তরমুজ কাটবো, ভোগ সাজাবো মিষ্টি দিয়ে। তারপরে ডালিমগুলো ছাড়াতে হবে, দেখো না। শসা এগুলো ভালো করে ছুলে নিয়ে আগে, এখনো অনেক কাজ রয়েছে। আরও আমি যেখানে বসে প্রসাদ ঠাকুর ঘরেই করছিলাম, আর ওখানে একটা কি যেন ডাকছিল, জানো তো কি ডাকছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। কেমন একটা ভয় লাগছিল, মনে হচ্ছে বেজি না কি কিসে ডাকছে আমি বুঝতে পারছি না। তারপরে দীপিকা বলছিল, মা কিসে ডাকছে? আমি বলছি জানি না, যে ডাকছে তুমি তোমার কাজ করো, কেউকে কোনো ক্ষতি না করলে তো কেউ কোনো কিছু করে না। তারপরে আমাদের কাজ আমরাই করছিলাম। মোটামুটি আমার দেখো সব পুজোর ভোগটা গুছানো হয়ে গেছে, আর পুরোপুরি হয়েই গেছে। তো আমি ঠাকুর ঘরে বসেই ফলগুলো কাটছিলাম। বাইরে রোদ ছিল তো ভীষণ, যার জন্য ঠাকুর ঘরে বসে ফলগুলো কাটছিলাম। আর এটা আমাদের বড় ঘর, এই ঘরে আমার শাশুড়ি মা লতা থাকে। আর আমরা যে ঘরে থাকি, রান্নাঘরটা যেখানে রান্না টান্না করি সেখানে আমরা থাকি। তো তোমরা যদি চাও যে আমার হোম ট্যুর দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তোমাদের সঙ্গে আমার হোম ট্যুর শেয়ার করব। আর তো চলো, আমার পুজোর ভোগ কমপ্লিট, গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো আজকে তো তোমাদের পুজোর ব্লগটা শেয়ার করছি। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো, ভালোভাবে যেন পুজোটা দিতে পারি এই কামনাই করো। সবাই ভালো থেকো।